হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আনন্দম একাডেমি। আমি নকুল স্যার ইতিহাস ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনা করব ক্লাস 9 তোমাদের ইতিহাসের অ্যানুয়াল পরীক্ষার সাজেশন নিয়ে, অর্থাৎ থার্ড ইউনিট টেস্টের সাজেশন নিয়ে। পুজোর পরেই তোমাদের কিন্তু অ্যানুয়াল পরীক্ষা শুরু হয়ে যাবে, তাই এখন থেকেই সময় থাকতে থাকতে অল্প অল্প করে এই সাজেশনের সমস্ত প্রশ্নগুলি তোমরা কিন্তু মুখস্থ করে নেবে। এসো তাহলে ভিডিওটি শুরু করা যাক। দেখো তাহলে তোমাদের পরীক্ষাটা হচ্ছে 90 নম্বরের। তো তোমাদের যে ক বিভাগে প্রথমেই ক বিভাগে থাকবে তোমাদের 20টা প্রশ্ন দেওয়া থাকবে। সবই এমসিকিউ টাইপের 20টা প্রশ্ন দেওয়া থাকবে, 4টি উত্তর দেওয়া থাকবে, সঠিক উত্তরটা তোমাদের লিখতে হবে। তো এখানে 20টা দেওয়া থাকবে, 20টা প্রশ্নই উত্তর কিন্তু তোমাদের করতে হবে। তারপর বিভাগ খতে থাকবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে। ওখানে কোনো অপশান থাকবে না, ওখানে 16টা প্রশ্ন 20টা প্রশ্ন দেওয়া থাকবে, 16টা উত্তর তোমাদেরকে করতে হবে। তাহলে এখানে 16 নাম্বার, 20টা দেওয়া থাকবে, 16টা করতে হচ্ছে এখানে। এবং প্রত্যেকটি যে তোমাদের বিভাগগুলো অধ্যায়গুলো ছিল, সেই প্রত্যেকটি অধ্যায় থেকে 7টা অধ্যায় 1 থেকে 7 পর্যন্ত, প্রত্যেকটি অধ্যায় থেকে কিন্তু 3টি করে কোশ্চেন আসবে। লাস্টের অধ্যায়টা যেটা জাতিসংঘ যেটা রয়েছে ওখান থেকে 2টো, বাকি প্রথম থেকে 1 থেকে 6 পর্যন্ত 3টে করে, লাস্টেরটা থেকে 2টো আসবে। এমসিকিউতে একই রকম, প্রথমে 1 থেকে 6 পর্যন্ত 3টে করে কোশ্চেন থাকবে এমসিকিউ, লাস্টেরটাতে 2টো থাকবে। তাহলে ওখানে 20টা এবং অতি সংক্ষিপ্তও থাকছে 20টা। ক বিভাগে 20টা, খ বিভাগে 20টা থাকছে। লিখতে হবে খ বিভাগে 16টা, আর ক বিভাগ থেকে লিখতে হবে 20টা। ঠিক আছে। এরপরে বিভাগ খ হলো, খ হলো বিভাগ গতে। দেখো এখানে সংক্ষিপ্ত 2 নাম্বার করে থাকবে। প্রত্যেকটি যে অধ্যায় রয়েছে তোমাদের 1 থেকে 7, সবগুলো থেকে 2 নাম্বার করে 2টি প্রশ্ন আসবে। ঠিক আছে। 14টা টোটাল, 7টা অধ্যায় আছে তোমাদের, 2টো করে থাকবে, তাহলে 7 দুগুণে 14টা প্রশ্ন তোমাদের কোশ্চেনে দেওয়া থাকবে, কিন্তু লিখতে হবে 11টা। 11 দুগুণে 22 নাম্বার পাবে। তাহলে ওখানে তোমাদেরকে 2টো করে প্রশ্ন থাকছে। 1 থেকে 7 যে অধ্যায় রয়েছে 7টি, সেখানে 2টো করে প্রশ্ন থাকছে। তাহলে 14টা প্রশ্ন, 7 দুগুণে 14টা প্রশ্ন থাকবে, লিখতে হবে 11টা সংক্ষিপ্ত প্রশ্ন বিভাগ গতে। বিভাগ ঘতে কি থাকছে দেখো, এখানে বিভাগ ঘতে থাকবে 4 নম্বরের কোশ্চেন। এখানে 4 মার্কসের যে কোশ্চেনগুলো থাকবে, এখানে থাকছে লাস্টের যে অধ্যায়টা আছে জাতিসংঘ, সেখান থেকে কিন্তু কোনো প্রশ্ন থাকবে না। 1 থেকে 6 পর্যন্ত যে 6টা অধ্যায়, সেখান থেকে 2টো করে কোশ্চেন দেওয়া থাকবে 4 নম্বরে। ঠিক আছে। টোটাল থাকছে তাহলে 12টা কোশ্চেন, 6টা অধ্যায় থেকে 2টো করে 12টা কোশ্চেন দেওয়া থাকবে, লিখতে হবে কিন্তু 6টা। ঠিক আছে। তাহলে 4 নাম্বার করে, 4 6 24 নাম্বার পাবে। আর বিভাগ উঁতে থাকবে যে 8 নাম্বারের যে কোশ্চেনগুলো, 8 নাম্বারের টোটাল তোমাদের লাস্টের অধ্যায় থেকে থাকছে না কোশ্চেন, 7 নম্বর 6 নম্বর অধ্যায় থেকে থাকবে প্রশ্নগুলো। তাই টোটাল 3টে কোশ্চেন দেওয়া থাকবে, একটার উত্তর কিন্তু করতে হবে। ঠিক আছে। তাহলে তোমরা বুঝে নিলে 3টে কোশ্চেন দেওয়া থাকবে 8 নম্বরের, উত্তর করতে হবে একটি প্রশ্ন। ঠিক আছে। এরপর চলো দেরি না করে সাজেশনটা দেখে নেওয়া যাক। দেখো তাহলে প্রথমেই যে প্রশ্নগুলো আমি তোমাদের সাজেশনে দিয়েছি, প্রথমে বলে রাখি যে 1 নম্বরে যে কোশ্চেনগুলো কথা আমি বললাম এমসিকিউ, এবং যে অতি সংক্ষিপ্ত 1 নম্বরে যে কোশ্চেন, সেগুলো 1 নম্বরে তো কোনো সাজেশন হয় না, তাই আমি 2 নম্বর থেকেই কিন্তু শুরু দিয়েছি সাজেশনটা করেছি আর কি। কারণ হচ্ছে 1 নম্বরের গুলোর জন্য তোমাদের গোটা বইটাই পড়তে হবে। গোটা বই লাইন বাই লাইন না পড়লে কিন্তু 1 নম্বরের কোশ্চেন উত্তর পারা যায় না। এখানে তোমার 1 নম্বরে সত্য মিথ্যা থাকবে, বিবৃতি থাকবে, এগুলো অতি সংক্ষিপ্তর আন্ডারে কিন্তু এগুলো দেওয়া হয়। তো যাই হোক, ওইগুলো তোমরা বই থেকেই তোমাদের করতে হবে। যত তোমাদের যে বইয়ের শেষে যে চ্যাপ্টারের শেষে যে প্রশ্ন উত্তরগুলো দেওয়া থাকে, ওখান থেকে করলে আশা করি হয়ে যাবে। তো দেখো এবারে 2 নম্বরের যে কোশ্চেনগুলো আমি শুরু করছি 2 থেকে, বিভাগ গ থেকে। তো কতে থাকছে এমসিকিউ, আর খতে থাকছে তোমাদের অতি সংক্ষিপ্ত 1 নাম্বার করে সবই। এবারে বিভাগ গতে থাকছে 2 করে। তো দেখে এখানে এই বিভাগে তোমাদের 11টি প্রশ্নের উত্তর কিন্তু দিতে হবে, 11 দুগুণে 22। তো দেখো এইগুলো তোমরা অবশ্যই কিন্তু করবে। আরও সাজেশান যদি তোমরা কিছু ফলো করো তো করতে পারো, কিন্তু আমি যেগুলো দিয়েছি অবশ্যই কিন্তু এগুলো
তোমরা মুখস্থ করবে। তো দেখো এখানে প্রথমেই যে কোশ্চেনটা আছে 1 নাম্বার, একদম ফার্স্ট চ্যাপ্টার থেকে, ফরাসি বিপ্লব থেকে, আসিয়া রেজিম বলতে কী বোঝো, এবং তারপর 2, বিপ্লবের পূর্বে ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলা হতো কেন। তারপরে দেখো 3, লাল সন্ত্রাস বলতে কী বোঝো। তারপর 4, গিলোটিন সম্পর্কে কি জানো। তাহলে এই চ্যাপ্টার থেকে 4টে কোশ্চেন। এরপরে দেখো 5 নাম্বার, কোড নেপোলিয়নের 2টি ত্রুটি উল্লেখ করো। তারপর 6 নাম্বার, ওয়াটারলুর যুদ্ধের গুরুত্ব কী ছিল। তারপর 7, মেটার্নিক যুগ বলতে কী বোঝো। এরপর দেখো 8 নাম্বার কোশ্চেনটা, 4 প্রধান বলতে কাদের বোঝায়। তারপর 9, জুলাই রাজতন্ত্র বলতে কী বোঝো। তারপর 10, এটা বললেন প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা বলকান সমস্যা হবে, ঠিক আছে, প্রিন্টিং মিস্টেক হয়েছে, আমার খেয়াল করা হয়নি, তো এটা হবে বলকান সমস্যা কি, 10 নাম্বার। তারপরে 11 নাম্বার, রেজিমেন্টো কি। তারপরে 12 নাম্বার দেখো, শিল্প বিপ্লবের 2টি কুফল লেখো। তারপর 13 নাম্বার, ফ্যাক্টরি প্রথা কেন গড়ে উঠেছিল। 14 নাম্বার, রক্তাক্ত মে সপ্তাহ কি। তারপর 15 নাম্বার, মুক্তদার নীতির ঘোষণায় কি বলা হয়েছিল। এবার দেখো 16 নম্বর কোশ্চেনটা, জার শাসিত রাশিয়াকে কেন বিভিন্ন জাতিগোষ্ঠীর কারাগার বলা হয়। তারপর 17 নম্বর দেখো, ফ্যাসিস্ট দলের লক্ষ্য কী ছিল। তারপর 18 নম্বর, গণতন্ত্রের সঙ্গে ফ্যাসিবাদের 2টি পার্থক্য লেখো। তারপর 19 নম্বর, ভার্সাই সন্ধিকে জবরদস্তিমূলক সন্ধি বলা হয় কেন। তারপর 20 নাম্বার, মিউনিক চুক্তি কি। তারপর দেখো 21 নাম্বার, ইটালি কেন আবিসিনিয়া দখল করে। এবার দেখো বিভাগ ঘ, এখানে থাকছে 4 নম্বরের কোশ্চেন, ঠিক আছে। তো 4 নম্বরের যে কোশ্চেনগুলো থাকছে এখানে কিন্তু তোমাদেরকে 6টা লিখতে হবে, তাহলে এখানে তোমাদের হয়ে যাবে 4 6 24, ঠিক আছে। তো এখানে কিন্তু দেওয়া থাকবে 12টা কোশ্চেন দেওয়া থাকবে, ঠিক আছে, 12টা দেওয়া থাকবে তোমাদের। একদম যে 6টি বিভাগ রয়েছে, মানে অধ্যায় রয়েছে, সেই 6টা অধ্যায় থেকে 2টো করে কোশ্চেন দেওয়া থাকবে, 12টা কোশ্চেন কিন্তু দেওয়া থাকবে, লিখতে হবে কটা, 6টা, 4 6 24, 4 নাম্বার করে 6টা। তাহলে দেখো এখানে মোটামুটি 1 পাতার কাছাকাছি তো লিখতেই হবে, 7 থেকে 8টি লাইন মোটামুটি লিখতে হবে, ঠিক আছে, 6টা করতে হবে। দেখো তাহলে আমি প্রথম দিক থেকেই একবারে সাজেশনটা করেছি, মানে 1 থেকে 6 অধ্যায় পর্যন্ত যে তোমাদের কোশ্চেন থাকবে 2টো করে, তো আমি সেভাবেই কিন্তু মোটামুটি করেছি। তো তোমাদের যেহেতু এক একটা অধ্যায় থেকে 2টো করে কোশ্চেন দেওয়া থাকবে, আমি এখানে 4টে দিয়েছি সাজেশন হিসাবে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো মুখস্থ করবে। তো দেখো উপবিভাগ এতে প্রথমেই থাকছে কি, ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের প্রথম সম্প্রদায়ভুক্ত সম্পর্কে যা যেন লেখো, এই প্রশ্ন। তারপর 2, ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা সম্পর্কে লেখো। তারপর 3, জন্মসূত্রে অভিজাত ও কর্মসূত্রে অভিজাতদের মধ্যে পার্থক্য লেখো। তারপর থাকছে 4 নাম্বার, ব্যক্তি ও নাগরিকের অধিকার সমূহের ঘোষণা বলতে কি বোঝো। তাহলে এখানে এই উপবিভাগ এ, অর্থাৎ প্রথমেই যে অধ্যায়টা ফরাসি বিপ্লব, এখান থেকে 4টি প্রশ্ন কিন্তু দেওয়া হলো। এই 4টি প্রশ্ন কিন্তু অবশ্যই তোমরা মুখস্থ করবে। এবার দেখো উপবিভাগ বি, তো এখান থেকে থাকছে 4টি যে প্রশ্ন, দেখো কোড নেপোলিয়ন কি, কাকে ও কেন দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হতো। তারপর 2, টিকা লেখো মহাদেশীয় অবরোধ ব্যবস্থা। তারপর 3, নেপোলিয়নের রাশিয়া অভিযানের বিবরণ দাও। তারপর টিকা থাকছে একটা, উপদ্বীপের যুদ্ধ। তাহলে এই অধ্যায় থেকে দিলাম 4টে। এরপর চলে আসো সি, তো উপবিভাগ সি, এখান থেকে থাকছে যে 4টি প্রশ্ন, সেটা হচ্ছে দেখো 1 নাম্বার, টিকা লেখো ইয়াং ইটালি। 2 নাম্বার, এমস টেলিগ্রামের গুরুত্ব, এটা টিকা লিখতে হবে। তারপর 3 নাম্বার, ফেব্রুয়ারি বিপ্লবের ফলাফল সম্পর্কে লেখো। এবং 4 নাম্বার, বিসমার্কের রক্ত ও লৌহ নীতি বলতে কি বোঝো। তাহলে উপবিভাগ সি এখান থেকে দিলাম
4টি কোশ্চেন। এবার দেখো শিল্প বিপ্লব অধ্যায় থেকে অর্থাৎ উপবিভাগ ডি, এখান থেকে যে 4টি প্রশ্ন দিয়েছি সাজেশন হিসাবে, বৈজ্ঞানিক যন্ত্রপাতির আবিষ্কারের সঙ্গে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সম্পর্ক বিশ্লেষণ করো 1 নম্বরে। 2 টিকা লেখো ঘেটো। 3 নম্বরে সেরাজেভো হত্যাকাণ্ড কী। 4 নম্বরে থাকছে প্যারি কমিউন সম্পর্কে লেখো। তাহলে এই শিল্প বিপ্লব চ্যাপ্টার থেকে 4টে 4 নম্বরের, কিন্তু পরীক্ষায় আসবে 2টো। এই অধ্যায় থেকে আবার বলে দিই 12টা টোটাল কোশ্চেন দেওয়া থাকবে 4 নম্বরের, কিন্তু তোমাদের লিখতে হবে 6টা। আচ্ছা, এরপরে দেখো উপবিভাগ ই। তো এখানে কি থাকছে নেক্সট চ্যাপ্টারে, টিকা লিখতে দিয়েছি এনইপি বা নতুন অর্থনীতি কি, অর্থনৈতিক নীতি। তারপরে হচ্ছে এটা কি লিখতে হবে, কে করেছিল, কখন হয়েছিল, এইসবগুলো লিখে দিলেই হয়ে যাবে। আচ্ছা, তারপর দেখো 2 ভাইমার প্রজাতন্ত্র সম্পর্কে কি জানো। তারপর 3 ভার্সাই সন্ধি, টিকা লেখো। তারপরে 4 জারতন্ত্র কি। এবার দেখো উপবিভাগ এফ, যেটা লাস্টে শেষ উপবিভাগ, এখানে 4 নম্বরের যে 4টি কোশ্চেন আমি দিয়েছি থাকবে 2টো। আচ্ছা দেখো স্ট্যালিনগ্রাডের যুদ্ধ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। 2 ক্যাশ অ্যান্ড ক্যারি সম্পর্কে যা জানো লেখো। 3 রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি সম্পর্কে আলোচনা করো। আর 4 ল্যান্ড লিজ আইন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। তাহলে এই যে প্রশ্নগুলি আমি দিলাম অবশ্যই কিন্তু 4 নম্বরের এই প্রশ্নগুলো মুখস্থ করবে। 12টা আসবে, 6টা লিখতে হবে। তাহলে দেখে নাও বিভাগে যে 8 নম্বরের কোশ্চেনগুলো থাকবে, এখানে আমি সাজেশনের জন্য তোমাদের 7টা কোশ্চেন দিয়েছি, কিন্তু তোমাদের কোশ্চেনে থাকবে 3টে কোশ্চেন দেওয়া থাকবে, 3টে দেওয়া থাকবে, যে কোনো একটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে। তো দেখো প্রশ্নগুলো দেখে নাও ভালো করে। যে কোনো একটি ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। তো প্রথমে 1 নম্বর দেখো, প্রথম দিক থেকে ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণগুলি লেখো, হলো একটা। তারপর 2 নম্বর ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান লেখো। তারপর 3 নেপোলিয়নের পতনের কারণগুলি আলোচনা করো। তারপর 4 জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা আলোচনা করো। তারপর 5 রাশিয়ার ভূমিদাস প্রথার অবসানের কারণগুলি আলোচনা করো। ওরই সঙ্গে আরেকটি প্রশ্ন দিয়েছি, দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয় কেন। 4 4 করে 8। তারপর 6 ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব শুরু হওয়ার কারণগুলির বিস্তারিত বিবরণ দাও। 6টা হলো। এরপর 7 নম্বর কোশ্চেনটা দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। তাহলে তোমরা এই 7টি কোশ্চেন 8 নম্বরের জন্য অবশ্যই কিন্তু মুখস্থ করবে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি।